হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, নসিহা করতেছেন সাহাবীদেরকে যে তোমরা যদি তোমাদের মালের যাকাত আদায় করো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাল হেফাজত করবেন। তোমরা যদি তোমাদের মালের যাকাত আদায় করো তাহলে এই মাল পবিত্র হবে। তোমরা যদি তোমাদের মালের যাকাত আদায় করো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালগুলোকে বাড়িয়ে দিবে। এই কথা এক মহিলা, ইহুদি মহিলা শুনছে। শোনার পরে বাসায় যাওয়ার পরে তার যত প্রকারের মাল ছিল সবগুলো জাকাত বের করছে। হিসাব করে যত টাকা জাকাত আসে সবগুলো সে জাকাত আদায় করে দিছে। জাকাত আদায় করে দেওয়ার পরে এখন সে পথ ধরে বসে আছে, দেখি কখন আমার মালগুলো বাড়ে। মুহাম্মদ বলছে জাকাত আদায় করলে মাল নাকি বৃদ্ধি হবে, মাল নাকি বেশি হবে। তো এই মহিলার 100 উট সহ একটি কাফেলা সিরিয়ায় গেছিল ব্যবসা করার জন্য। তো সেখান থেকে ফিরে আসতেছে। মদিনায় যে সমস্ত আসবাবপত্র ছিল সেগুলো সিরিয়ার ভিতর নিয়ে গেছি, যে সেখানে বিক্রি করছেন। সিরিয়ায় আবার যে সমস্ত মালামাল আছে সেখান থেকে কিনে আবার মদিনার ভিতর নিয়ে আসতেছি। 70টা উট মাল ভরপুর, 70টা উট মালে ভরপুর। এই উটগুলো ফিরে আসতেছে মদিনার ভিতর। আসার সময় এখন এই মহিলা খবর পেল যে মদিনা থেকে যারা ব্যবসা করার জন্য সিরিয়ার ভিতর গেছে, আসার পথে মদিনার ফিরার পথে এই কাফেলাগুলোকে ডাকাতে ধরছে, ধরে তাদের মাল দৌলত সমস্ত কিছু নিয়ে ফেলতেছে। এখন এই মহিলা তো চিন্তায় পড়ে গেছে যে মুহাম্মদ বলল জাকাত আদায় করলে তাদের মাল বৃদ্ধি হবে, বেশি হবে, মালের হেফাজত হবে। তো কই, এখন তো দেখতেছি আমার মাল যা জাকাত দিলাম সেগুলোও গেল, এরপরে মালের তো হেফাজত পালাম না, বরং আরও ক্ষতি। দেখি আমার কাফেলা আগে ফিরে আসুক। এরপরে দেখতেছি উটের হ্যানহ্যানানি, তার বাড়ির সামনে উটের হ্যানহ্যানানি। মহিলা দেখতেছে তার কাফেলা ফিরে আসছে। এখন কাফেলার যিনি সর্দার ছিল, আমির ছিল, তাকে জিজ্ঞাসা করতেছে কী ব্যাপার। খবর পেলাম মদিনার পথে আসার সময় ডাকাত বাহিনী নাকি তোমাদেরকে ধরছে। মদিনা থেকে যারা ব্যবসা করার জন্য গিয়েছিল সিরিয়ার ভিতর তাদেরকে নাকি ডাকাতে ধরছে। তো কাফেলা যে মাদার বলতেছে, হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন যে সিরিয়া থেকে মদিনার পথে আমরা যারা আসতেছিলাম আমাদেরকে ডাকাতে ধরছি, কিন্তু আমাদের দলটা, আমাদের কাফেলাটা ডাকাত পর্যন্ত যাওয়ার আগেই অনেক আগেই আমাদের যেই রানী উট ছিল সেই উটের পাটা একটা খাদের ভিতর পড়ে গেছে। খাদের ভিতর পড়ার কারণে এই উট বসে গেছে। অনেক চেষ্টা করলাম এই উটনিকে উঠানোর জন্য, কিন্তু এই উটনি কোনোভাবে উঠল না। যখন সামনের উটনি যখন শুয়ে পড়ছে, বসে পড়ছে, পিছনে যে সমস্ত উট ছিল তারাও বসে পড়ছে। তারা যখন সব উটনি যখন বসে পড়ছে, অনেক আমরা চেষ্টা করলাম উঠানোর জন্য, উঠল না। তখন আমরাও শুনতে পাইলাম যে সামনে এই রাস্তায় সামনে ডাকাতে ধরছে, ডাকাতে সকলের মালগুলো নিয়ে ফেলাচ্ছে। তো যার কারণে আমাদের উট যখন উঠলো, দাঁড়াইলো, তখন আমরা রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে আসলাম। অন্য রাস্তা দিয়ে আমরা যখন রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে আসছি, আমাদেরকে ডাকাতের দল আমাদেরকে দেখতে পায়নি। আমরা সহি সালামতে মদিনার ভিতর সমস্ত মালগুলো নিয়ে ফিরে আসলাম। মহিলার একিন, আল্লাহ রসুল বলছে মালের হেফাজত। তো আল্লাহ রাব্বুল আলামিন জাকাত আদায় করলো যে মালের হেফাজত করে। এই মহিলাও ঈমান আনে নাই, ঠিক আছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর তার একিন ছিল, বিশ্বাস ছিল যে মুহাম্মাদের কথা মিথ্যা হতে পারে না।
সে নিজে প্রমাণ পেয়ে গেল যে আল্লাহ তাআলা তার মালকে হেফাজত করছেন এবং তার মাল বৃদ্ধি হয়েছে। এই জন্য দোস্ত, আপনিও যদি জাকাত আদায় করে দিই তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মালকে হেফাজত করবেন, আমাদের মালগুলো পবিত্র হবে, আমাদের মালগুলো বৃদ্ধি হবে। এই জন্য আমরা সকলেই জাকাত আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।